ভাঙড়, যেখানে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এর আগে আমরা জানি বউবাজারের উদয়ন হোস্টেল, যেখানে এক টিভি মেকানিককে চোর সন্দেহে, মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয়। আর তারপর কলকাতা পুলিশের আওতাধীন ভাঙড়েও পিটিয়ে খুনের অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। ধৃত দোকান মালিক শাহরুল মোল্লা ও ব্যবসায়ী সৈকত মণ্ডল দোকানের সামনে আসগর মোল্লাকে বেঁধে রেখে মারধরের অভিযোগ। পুলিশের হাতে মারধরের সিসিটিভি ফুটেজও রয়েছে এবং সেখানে অর্থাৎ সেই ফুটেজ দেখে বাকিদের চিহ্নিত করে খোঁজ চালাচ্ছে পুলিশ। কলকাতা পুলিশের ভাঙড় থানার একেবারে নাকের ডগায় গণপিটুনির ঘটনায় যে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু একেবারে কলকাতা পুলিশের হাতে এসেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজকে হাতিয়ার করে পুলিশ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। ভাঙড় বাজারের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু একেবারে এই যে কাপড়ের দোকান রয়েছে, সেই কাপড়ের দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে একেবারে স্পষ্ট হয়। গতকাল থেকেই কিন্তু একটা অভিযোগ উঠছিল যে গণপিটুনির ঘটনা ঘটেছে এবং যেই গণপিটুনির ঘটনার কারণেই কিন্তু আসগর মোল্লার মৃত্যু হয়েছে, তেমনটাই অভিযোগ উঠছিল। প্রথমত পুলিশ যেটা জানাচ্ছিল যে এই আসগর মোল্লা তিনি মাদকাসক্ত ছিলেন, সেই কারণেও তার মৃত্যু হয়ে থাকতে পারে, তেমনটাই পুলিশ প্রাথমিকভাবে মনে করলেও গণপিটুনির বিষয়টাও কিন্তু বারংবার অভিযোগে আসছিল। পরবর্তী ক্ষেত্রে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং এই কাপড়ের দোকানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পর পুলিশ দেখতে পায় যে আসগর মোল্লাকে কিন্তু একেবারে ভোর রাতে যে গণপিটুনির ঘটনা ঘটছিল, সেই সময় স্থানীয় বেশ কয়েকজন ধরে মারধর করছে, সেই চিত্রই একেবারে স্পষ্ট হয়। এই কাপড়ের দোকানের ঠিক উল্টো দিকে, যেখানে ভাঙড় বাজারে এই গণপিটুনির ঘটনা ঘটেছে, সেটা হলো এই যে জায়গা ভাঙড় বাজারে, এই শাটার বন্ধ অবস্থায় যে দুটি দোকান পড়ে রয়েছে, এখানেই কিন্তু একেবারে দড়ি দিয়ে আসগর মোল্লাকে বাঁধা হয়েছিল এবং তারপরে গণপ্রহার শুরু হয়। যেই গণপ্রহারের কারণে কিন্তু আসগর মোল্লার মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু অভিযোগ। গোটা ঘটনায় পোস্টমর্টেম রিপোর্টের যে প্রাথমিক রিপোর্ট, অর্থাৎ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কিন্তু একেবারে স্পষ্ট যে আসগর মোল্লার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, সেই মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে বলে পুলিশ মনে করছে। গোটা ঘটনায় কিন্তু এই যে দোকান, এই দোকানের মালিক শাহরুল মোল্লা, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি এই ভাঙড় বাজারে আরও এক ব্যবসায়ী, যিনি কম্পিউটার মেকানিক, তার নাম হচ্ছে সৈকত মণ্ডল, এই সৈকত মণ্ডলকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ যেটা জানাচ্ছে, শাহরুল মোল্লা এবং সৈকত মণ্ডল, তাদের কিন্তু সরাসরি যোগ ছিল এই গণপ্রহারের ঘটনার সঙ্গে। বাকি যারা রয়েছে আরও বেশ কয়েকজনের নাম পুলিশ পেয়েছে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পুলিশ তাদেরকে শনাক্ত করতে পেরেছে ঠিকই, কিন্তু তাদের নাগাল এখনো পর্যন্ত পুলিশ পায়নি। তাদের খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, ভাঙড়।